আসসালামু আলাইকুম দর্শক, আজকে 2025। এখন তো রাত প্রায় 1টা হয়ে গেছে গিয়া। তে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার পুরা হ্যাপি নিউ ইয়ার হইয়া লগে লগে তো ইহুদিন আসারা তো তারা তার কালচার ওইটা, আর তারার কালচারের লগে আমরা যারা যত মুমিন মুসলমান আছে সব বিজি হয়ে গেছি গিয়া। তে যে বছরটা এখন গেছে গিয়া 2024, এই বরসটা যাওয়ায় বুঝা যার মুসলমান খুশি হয়েছেন, কিন্তু মুসলমান দুঃখী হওয়ার কথা আসলো, চিন্তার কথা আসলো যে একটা বরস গেল, না জানে আল্লাহর লগে কত না ফরমানি করছি, কত গুনাহ করছি, এই দুনিয়াত মানুষের লগে কত দুঃখাবাজ্য করছি। এই 24-এর ভিতরে কত মুসলমানে তারা নিজেও হ্যাপি নিউ ইয়ার বানাইছে, কিন্তু আজ কত মুসলমান দুনিয়াতেও নাই, তারাও খবরবাসী হয়ে গেছে গিয়া। আজ আমরা চিন্তা করার আমরার কথা আসলো, কিন্তু সব বাদ দিয়ে মুসলমান পুরা হ্যাপি নিউ ইয়ার লয়ে বিজি। মুসলমান নামাজ পর্যন্ত পড়েন না, সকলে তো নামাজও পড়ছে না আমার মনে হয়, এশার নামাজ, কিন্তু হে হ্যাপি নিউ ইয়ার বানার। তো আমরা চিন্তা করার ব্যাপার হলো, আল্লাহ আমরা নির্দিষ্ট একটা বয়স দিছে, একটা জীবন দিছে, এই জীবন থেকে 1টা বছর আমরা কমছে, আর এই 1 বছরের ভিতরে না জানি আমরা কত গুনাহ করছি, কত নাফরমানি করছি, কত মানুষের লোক দুঃখাবাজ্য করছি, কত ধরনের গুনাহ করছি। মানুষ একবার চিন্তা করতে আসলো, কিন্তু এই ব্যাপারে কেউ চিন্তা করছে না, খালি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। যে কোনো জিনিসের সর্বপ্রথম আমরা দেখা লাগবো এই জিনিসটা আমরা ইসলামের সমর্থন করেনি, যদিও করে তো ঠিক আছে, আর না করলে তো এগুলা কি আমরা সতর্ক বাঁচিয়ারও আমরা লাগি ফর দিকটা। তেমন আলিমে কিতাব হয়তো শুনুক আপনারা সকল এই হ্যাপি নিউ ইয়ার আমরা যেটা নিউ ইয়ার বানাই আর কি মুখ দিয়ে হইয়ার, এটা কোনো মমিনের কালচার না ইহুদি নাসারা না বেদিনের কালচার, দেখো আপনারা হল আনন্দ ফুর্তি করে কাটানো এটা অগ্নি পূজকদের কাজ। তারা নাইরোজ পালন করত। নাই ফার্সিতে মানে নতুন, রোজ মানে দিন। নাইরোজ মানে হলো নতুন দিন, তার মানে বছরের প্রথম দিন, এটা তারা পূজা করত। সেখান থেকে এই ফরম্যাটটা বিভিন্ন ভাবে চেঞ্জ হতে হতে এখন